ঘটনা ঘটেছে ভারতে, ভারতে এটা তদন্ত হচ্ছে। বাংলাদেশে এই দখলদার বাহিনীর আইন উপদেষ্টা যখন প্রকাশ্যে ভারতকেই দোষী করছে, আমি জানি না যে ভারতের হাই কমিশন যারা ঢাকাতে আছে তারা কোনো প্রতিবাদ করেছে কিনা, তারা এই মোহাম্মদ নজরুলের ব্যাপারে কোনো ধরনের প্রসিডিউরাল লাইনে হেঁটেছেন কিনা, কিংবা ভারত থেকে কোনো ধরনের ব্যবস্থা এর ব্যাপারে নেওয়া হচ্ছে কিনা, একে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে কিনা। কারণ খুবই আনফর্চুনেটলি আমি এই মোহাম্মদ নজরুলকে এর আগে ভারতের হাই কমিশনের একটা প্রোগ্রামে দেখেছি, তাদের ইন্ডিপেন্ডেন্ট ডেতে, যেটা আমাকে খুবই বিস্মিত করেছিল। বাট হোয়াট এভার ইট ইজ, আমি জানি না যে ভারতের এই মানুষরা যখন কষ্টে আছে, এরকম যখন একটা জঙ্গি হামলা হয়েছে, এমন একটা নির্মম জঙ্গি হামলা ভারতে, এমন একটা নির্মম হামলা ভারতেই ঘটিয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টাই ঘটিয়েছেন। এই ধরনের কথা যখন আইন উপদেষ্টার পক্ষ থেকে আসে, এবং সেই আইন উপদেষ্টা যখন অন্যতম লস্করি তৈয়বার জঙ্গি হারুন ইজাহারের সাথে মোলাকাত করে মাত্র কিছুদিন আগে, যখন বাংলাদেশের সেনাপ্রধান পরিষ্কার করে বাংলাদেশে ইসলামিস্টরা একটা বড় ধরনের জঙ্গি হামলা করবে বলে বার্তা দেন, তখন দুয়ে দুয়ে বা চারে চারে আপনি কত মেলাবেন আমি জানি না। এইটার ব্যাপারে আসলে ভারত কি ব্যবস্থা নেবে, ভারতের পজিশন কি হবে, ভারতের বক্তব্য কি হবে আমি জানি না। তবে এইটা একটা সিরিয়াস অ্যালিগেশন। এখন দেখার বিষয় হচ্ছে ভারত এটা বাংলাদেশের বক্তব্য হিসেবেই আসলে অফিসিয়ালি গণ্য করা হবে। তো ভারতের এমন একটা জঙ্গি হামলার ঘটনার ক্ষেত্রে বাংলাদেশের এমন একটা স্টেটমেন্ট ঠিক কি অবস্থাতে সামনে কূটনৈতিকভাবে বাংলাদেশকে নিয়ে যাবে, এটাই আমরা এখন দেখব। আমাদের এই পুরো সাউথ এশিয়ান অঞ্চলে পাকিস্তানকে ঘৃণা করে না এমন কোনো রাষ্ট্র নেই। 5ই অগাস্টের পরে পাকিস্তানের সাথে এই অবৈধ ইউনূসের যেই মাখামাখি, যেই লতকালতকি, যে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব, পাকিস্তানের আইএসআই এর ঘাঁটি থেকে শুরু করে পুরো জায়গাটাকে যেভাবে একটা পাকিস্তানিকরণ করা হয়েছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ, যেভাবে বঙ্গবন্ধু, 4 নেতা, মুক্তিযুদ্ধ, সমস্ত কিছুর উপর আক্রমণ, সেইখানে এই আসিফ নজরুলরা দিনের পর দিন প্রমোট করেছে। এই জঙ্গি হারুন ইজাহারকে মুক্ত করে দিয়েছে, এবং এই জঙ্গি হারুন ইজাহার সহ যত জঙ্গি আটক ছিল বাংলাদেশে, এদের প্রত্যেককেই কিন্তু মুক্তি দিয়েছে এই আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। এই পাকিস্তানের সাথে বাংলাদেশের একেবারে মাখামাখি সম্পর্ক, পাকিস্তান থেকে অস্ত্র আসছে, অস্ত্র খালাস হচ্ছে, এক্সপ্লোসিভ আসছে, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিছুই করা হচ্ছে না জাহাজের। হারুন ইজাহারের সাথে ছবি এবং ভারতের উপরে অ্যাটাকের পর ভারতকেই দোষী সাব্যস্ত করা, এর প্রত্যেককেই যদি আপনি মেলান, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের এইটা বলতে কোনো রকমের অত্যুক্তি হয় না বা বাহুল্য হয় না যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাবার জন্য এই যে সাপোর্ট, এই আসিফ নজরুলদের পক্ষ থেকে পরিষ্কারভাবে আছে। এখন দেখার বিষয় হচ্ছে যে ভারত এই পুরো ব্যাপারটাকে কিভাবে নেয়, এই আসিফ নজরুলের এই বক্তব্যের পর ভারত কিভাবে রিয়াকশন দেয়, আমরা সেইটা দেখার জন্য অপেক্ষা করব। দর্শকদেরকে অনেক ধন্যবাদ।